আসসালামু আলাইকুম। শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর হোম ট্যাব এর ক্লিপবোর্ড সেকশন। আমরা আলোচনা যেহেতু আগে করেছি, আজকে আমরা ফন্ট সেকশন নিয়ে আলোচনা করব। ফন্ট সেকশনের ক্লাসটা একটু বড় হতে পারে, ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ রইল। এবং গত ক্লাসগুলো যদি মিস করে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। আমরা আগেই বলেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের কাজের প্রথম শর্ত হচ্ছে সিলেক্ট করা। সিলেক্ট করার সকল নিয়ম আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম, আজকে সেগুলো বলে ক্লাস লম্বা করব না। তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। আমরা ফন্ট সেকশনের প্রত্যেকটা অংশের নাম বলবো এবং কাজ বলবো, অবশ্যই আপনি নোট করে রাখবেন। তো এখানে প্রথমে আছে ফন্ট অপশন, এটা হচ্ছে ফন্ট অপশন। ফন্ট অপশনে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো ফন্ট রয়েছে। তো দেখুন, আমরা যদি এখানে ফন্ট চেঞ্জ করি, এখান থেকে দেখুন আমার টেক্সট এরিয়ায় ফন্টগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে যতটুকু আমি সিলেক্ট করেছি। আমি এই এরিয়াটুকু সিলেক্ট করেছি, আমি এই এরিয়াটুকু চেঞ্জ হচ্ছে। এভাবে সিলেক্ট করার পর প্রথমে আমরা লিখব, যে কোনো একটা ফন্ট অপশনে আমরা লিখব। লেখার পর আমাদের ফন্ট চয়েস করে আমরা সেই অনুযায়ী ডিজাইন করব। যদি আমরা এরিয়াল ব্লকে ক্লিক করে দিই, তাহলে দেখুন আমার সিলেক্ট করা অংশটুকু এরিয়াল ব্লক হয়ে গেছে। তো আমি সেটাকে আবার আগের জায়গায় আনার জন্য ফরম্যাট পেইন্টার ইউজ করব। এখানে ক্লিক করে ফরম্যাট পেইন্টার দ্বারা আমি আগের মতো করে নিলাম। ফন্ট সাইজ এখন, এবং এটা হচ্ছে ফন্ট সাইজ। দেখুন আমার শুধু একটা ওয়ার্ড চেঞ্জ হচ্ছে, কেননা আমি একটা ওয়ার্ড সিলেক্ট করেছি। আমি এখান থেকে যদি একটা লাইন সিলেক্ট করি, সিলেক্ট করার পর ফন্ট সাইজ যদি চেঞ্জ করি, আপনার সুবিধা অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী আপনি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন। তবে স্ট্যান্ডার্ড অফিসিয়াল সাইজ হচ্ছে 14। আমরা 14-এ এখন কাজ করব না, যেহেতু আমরা শিখতেছি। আমরা একটু বড় করে নেব যাতে দেখতে সুবিধা হয়। আবার আমরা একটি লাইন সিলেক্ট করলাম। আমরা যদি একটু একটু করে ফন্ট ইনক্রিজ করতে চাই, এটাতে ক্লিক করলে ফন্ট আমার 2 সাইজ করে বড় হবে। এবং তার ডান পাশে দেখুন লেটারটা একটু স্মল, এটা থেকে যদি আমি ক্লিক করি তাহলে 2 সাইজ করে ছোট হবে। এটা কিবোর্ড থেকেও করা যায়। আমি যদি কিবোর্ড থেকে করি, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে, রাইট অ্যাঙ্গেল থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে এটা বড় হবে, এবং লেফট অ্যাঙ্গেল থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে এটা ছোট হবে। এইটুকু সিলেক্ট করার পর আমরা তারপরের অংশে চলে আসব। এটা হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেস হচ্ছে, এখানে কয়েকটা অপশন রয়েছে। সেন্টেন্স কেস বলতে এখানে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে এবং বাকি অক্ষরগুলো স্মল লেটার হবে। এটাতে ক্লিক করলে লোয়ার কেস হবে। এটাতে আমি যদি ক্লিক করি তাহলে সম্পূর্ণ লেখা আমার স্মল লেটার হয়ে যাবে। আবার যদি আমি এখান থেকে চেঞ্জ করি, আপার কেস ক্লিক করে দিই, তাহলে আমার সবগুলো লেখা ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আবার যদি আমি এখান থেকে ক্যাপিটাল লেটার ইচ ওয়ার্ড, এটা বোঝাচ্ছে যে প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। এটাতে ক্লিক করে দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এটা হচ্ছে টগল কেস। এটা প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর স্মল লেটার হবে এবং বাকিগুলো ক্যাপিটাল লেটার হবে। এই হচ্ছে চেঞ্জ কেস। তাহলে আমরা চেঞ্জ কেস থেকে সেন্টেন্স কেসে নিয়ে আসলাম এবং আমরা তার পরের অপশনে চলে যাব, ক্লিয়ার অল ফরম্যাটিং। এটাতে যদি আমি ক্লিক করি, আমি যতগুলো ফরম্যাটে এতক্ষণ কাজ করেছিলাম সেগুলো সব ক্লিয়ার হয়ে সর্বপ্রথম যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসবে। তাহলে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে আসছে। এখন আমি 3টা অপশন একেবারে আলোচনা করব। একটা হচ্ছে বোল্ড। কিবোর্ড থেকে Ctrl+B আপনারা দেখতে পাচ্ছেন, এবং লেখাগুলো একটু বাঁকা করার জন্য Ctrl+I অথবা এখানে ক্লিক করতে হবে। আপনি যতটুকু লেখা আন্ডারলাইন করতে চান ততটুকু লেখা প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+U অথবা এখানে ক্লিক করে দিলে আন্ডারলাইন হয়ে যাবে। আপনি যদি কোনো লাইন ক্রস করে দিতে চান, মনে করুন আপনি একটা লাইন লিখেছেন, সেটা ভুল হয়েছে, সেটা রাখবেন, ডিলিট করবেন না। এজন্য ক্রস ABC এখানে ক্লিক করে দিলে সেই লাইনটা থাকবে, কিন্তু কাটা অবস্থায়। আপনি বোঝাতে পারতেছেন যে এই লাইনটা ভুল, এটা ক্রস হবে।
আমি যদি এখানে লিখি x2 লেখার পর যদি 2টা অনলি 2 সিলেক্ট করার পর আমি যদি এই অপশনটিতে ক্লিক করি তাহলে 2টা নিচে চলে আসবে দেখতে পাচ্ছেন, এবং যদি এই অপশনে ক্লিক করি তাহলে 2টা উপরে চলে যাবে। এবং নেক্সট হচ্ছে টেক্সট ইফেক্টস অ্যান্ড টপোগ্রাফি। টেক্সট ইফেক্ট হচ্ছে আমার যে টেক্সটগুলো রয়েছে এটাতে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে যে কোনো একটা অপশন আমি চুজ করি, সেটাতে ক্লিক করে দিই, তাহলে সেই রকম হবে। এটা হচ্ছে টেক্সট টপোগ্রাফি। তারপর রয়েছে হেডিং। লেখাকে হাইলাইট করার জন্য আমি এটা ইউজ করতে পারি। যদি এখানে ক্লিক করে দিই তাহলে দেখুন এই লেখাটা অন্যান্য লেখার তুলনায় আমার হাইলাইট হয়ে রয়েছে। এবং নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার বলতে এখানে আমরা হাইলাইটটা উঠিয়ে দিই, কন্ট্রোল জেড প্রেস করলে এটা উঠে যাবে। টেক্সট কালার দেখুন, এখানে টেক্সট কালারটা হচ্ছে আমার বা ফন্ট কালারটা হচ্ছে ব্ল্যাক। এখান থেকে যদি আমরা অন্য কোনো অপশনে দিই, ধরেন আমরা রেড দিলাম, তাহলে আমার ফন্ট কালারটা রেড হয়ে গেল। তো আমরা চেষ্টা করেছি সবগুলো অপশন টোটালি আলোচনা করার জন্য। যদি এর মধ্যে আপনার বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের জানাবেন, আমরা নেক্সট ভিডিওতে সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবং পার্ট বাই পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।